এখানে তো কোথাও দেখছি না। হ্যাঁ একটা কাজ কর, হ্যাঁ। তুই ওদিকটাকেই দেখ, হ্যাঁ। আমি এই দিকে দেখছি। ঠিক আছে বাবা। হ্যাঁ, ওকে কোথাও দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে ভূত ওকে ঠিক তুলে নিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ চল খবরটা সবাইকে জানিয়ে দিই। ঠিক আছে। বাবা হ্যাঁ কথাটা আচমকা আবার বলতে চাও না। হ্যাঁ জানি, বুড়ো তো এমনিতেই হার্টের রোগী। হ্যাঁ। খবর শুনে যদি প্রাণটা বেরিয়ে যায় তাহলে ওই লেখে সই করবে বলতো? তাই হ্যাঁ। কথাটা কায়দা করে বলতে হবে। হ্যাঁ চল। চলো। হ্যালো গিরিধর, নেমন্তন্ন চিঠি পেয়েছো তো? তোমার পরিবার আর উদয়ের পরিবার একসাথে চলে এসো কিন্তু। কি বাবা, তোমার আবার কি? গঙ্গাকে গঙ্গার কি? গঙ্গা তো এখানেই আছে, এইমাত্র আমায় ওষুধ দিয়ে গেল। গঙ্গাকে দেখে এমন ভূত দেখার মতো চমকে উঠলে কেন? হ্যাঁ কিছু না। আসলে জামাইবাবু, বিয়ের তো আর কয়েকটা দিন বাকি আছে। গঙ্গার আঙ্কেল হিসেবে আমার তো কিছু কর্তব্য রয়েছে, তাই ভাবছিলাম কি আমি ওকে জিজ্ঞেস করে কিছু ভালো উপহার দিই। এতে জিজ্ঞাসার কি আছে? তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। খুব খুশি হলাম জানি। এবার তাহলে আসি। ঠিক আছে, এই নাও বাবা। হ্যাঁ তোদের দুজনের বিয়েটা হয়ে গেলে আমি ওষুধ খাওয়াটা বন্ধ করে দেব। সে দেখা যাবে। দেখ, ওকে যখন আমরা মারতে এসেছি তাহলে এবার কিছু মন্ত্রতন্ত্রের ব্যবহার করে দেখা যেতে পারে, কি বলিস? মন্ত্র? যাও গোমূত্র দিয়ে নিজের মুখ ধুয়ে আসো। কেন? এটা একটু ভূতের মুখে রাম নাম হয়ে গেল না বাবা? চল, তোর বাবাকে আর জ্ঞান দিস না। এই অরুণ, এই এতদিন বাদে ইয়ে! তুই কবে আসবি আমি এটাই ভাবছিলাম। তুই একদম ঠিক সময় মতন এসেছিস। আরে বন্ধু তো সেই জন্যই। ধর এটা। আরে আমার বিয়ে তো পরশুদিন, আর তুই আমাকে আজকেই উপহার দিচ্ছিস। আরে আমি জানি, কিন্তু একটা আর্জেন্ট কাজে আমাকে আজকে ফ্লাইট ধরতে হবে। তোর বিয়ের দিন তো আমি থাকতে পারবো না, সেই জন্য ভাবলাম যে এখন তোর সাথে দেখা করে একেবারে উইশ করে বিয়ের গিফটটা আজকেই দিয়ে যাই। তার মানে তুই আমার বিয়েতে থাকবি না? সরি ইয়ার, আগের উইকেই অস্ট্রেলিয়া থেকে ফিরেছিলাম, কিন্তু আজকে যেতে হবে। একটা প্রজেক্টের কাজ খুব আর্জেন্ট এসে গেছে, আমাকে আজকে রাত্রেই যেতে হবে ভাই। রাত্রে ফ্লাইট তো, তাহলে রাত অবধি এখানে থেকে রেস্ট কর, তারপর খাওয়া দাওয়া করে চলে যাস। আয়। ঠিক আছে। বেশি আওয়াজ করবে না, ভেতরে এসো। দিদি, বিয়ে তো মোটে আর 2 দিন বাকি আছে। আমার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। কিছু একটা করে বিয়েটা বন্ধ করে দিন প্লিজ। ওরম ভাবে তাকিয়ে আছে কেন রে বাবা আমার দিকে? আজকে রাত্রেই আমি পুজো করব। আবার পুজো? ওরে বাবা। পাত্রের মাথার চুল, পাত্রের পায়ের ধুলো, আর ওর পরনের জামার কোনো টুকরো, এই 3টে জিনিস আমাকে জোগাড় করে দে। আমি সেই সব কিছু নিয়ে পুজোতে বসবো। ওরে বাবা রে, এইসব আমি কোথা থেকে পাবো? আচ্ছা, এই 3টে জিনিস আনলে বিয়ে বন্ধ হবে? যা বলছি তা জোগাড় করে আন, যা গিয়ে নিয়ে আয়। বিয়ে আর কি বন্ধ হবে? বিয়ের পাত্রই তো আর থাকবে না। ইস, এখন আমি যে কি করি? কি হলো মা? উনি তো এত এত জিনিস চাইছেন, আমরা কোথা থেকে জোগাড় করে এনে দেবো? যখন আনতে বলেছেন যে করে হোক জোগাড় করতে হবে। মা, অরুণ তো এখানেই রয়েছে।
ওর পায়ের থেকে মাটি কি করে নেবে? ও তো পায়ে চটি পড়ে রয়েছে। যে করেই হোক জোগাড় করতে হবে। তুই এক কাজ কর, একটা বাটিতে একটু মাটি আর গরম জল আন। অরুণের মুখে তুই ফেসিয়াল করে দে। আসার সময় মাটিটা ও রুমের বাইরে রেখে দিবি। ঠিক আছে। যা। অরুণ, আমি আসছি ফেসিয়াল করাতে। এ বিয়ে কিভাবে হয় আমিও দেখব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ডিটেলস গুলো পাঠিয়ে দিন, আমি দেখে নিচ্ছি। তুমি এখানে কিছু হয়েছে? বিয়ের তো আর মোটে 2 দিন বাকি। ভালো করে ফেসিয়াল টেসিয়াল করে মুখটা আরো ঝকঝকে করে নিয়ে। আসলে কি বলতো, আমার এসব ফেসিয়াল টেসিয়াল করার অভ্যেস নেই। আজকে তুই না বলে আমি ছেড়ে দেবো তোকে ভেবেছিস? বরকে বিয়ের দিন ঝকঝকে দেখাতে হবে, বিয়ে বলে কথা। তোর এটা স্পেশাল দিন, তাই না বল? শান্তি সব তৈরি করে রেখেছে, চল শুরু হয়ে যাক ফেসিয়াল। থাক না এসব। এরকম করছিস কেন অরুণ? লজ্জা কিসের? আয় চুপচাপ আমার কথা শুনে বসে পড়। বড়দের কথা দরকার শুনতে নেই হয়। এসবের। বস বস বস। আমি এসব কখনো এই যে মা। করিনি। আমি এসে গেছি সমস্ত কিছু জিনিস নিয়ে। অরুণ, এই আইডিয়াটা না আমি মাকে দিয়েছি। ও তুমি একদম চিন্তা করবে না, আমি আজ তোমার নিজের হাতে পেডিকিওর ম্যানিকিওর সব কিছু করে দেব। ওকে? না শান্তি, আমার এসব পছন্দ নয়। প্লিজ অরুণ, এরকম করছো কেন? প্লিজ প্লিজ অরুণ, রাজি হয়ে যাও। মা তুমি এসো না। হ্যাঁ, হেলান দিয়ে দে, শুয়ে পড়ে এদিকে ভালো করে। অরুণ, কমফোর্টেবল লাগছে তো? সুপার, খুব কমফোর্টেবল। অরুণ এরকমই থাকো, আমি তোমার ম্যাসাজ করে দিচ্ছি। ভালো করে ম্যাসাজ কর। আমি ভেতর থেকে কাপড় চোপড় নিয়ে আসছি, তুই ভালো করে ম্যাসাজ চালিয়ে যা। এই, শান্তি, এই দেখ, এই টি শার্টটা পেয়েছি। দাঁড়া দাঁড়া, পায়ে লাগানোর জন্য মাটি নিয়ে আসছি, দাঁড়া। শার্ট পাওয়া গেছে, চুল পাওয়া গেছে। 1 মিনিট। অরুণ, এবার তোর পায়ে পেডিকিওর করবো। পাটা দে এদিকে, রাখ এখানে। হ্যাঁ ঠিক আছে। আরে পায়ে কি নোংরা, শান্তি, অনেক কিছু করতে হবে। দাঁড়া, তোর পাটা এবার একটু এখানে রেখে দে। হ্যাঁ ঠিক আছে। অরুণ, এবার আধ ঘন্টা এইভাবে বস থাক, হ্যাঁ, রিল্যাক্স করে। হ্যাঁ ঠিক আছে। অরুণ, একদম উঠবি না, এইভাবেই বস থাক। তুই রিল্যাক্স কর, আমরা এক্ষুনি ফিরে আসবো। হ্যাঁ অরুণ, হ্যাঁ, ঠিক আছে। উঠবি না কিন্তু, ওইখানেই বস থাক। ওকে। আয় আয়, এই নিন, সব এনেছি। এই অরুণের চুল, এটা ওর শার্ট আর ওর পায়ের তলার মাটি। আপনি যা যা বলেছিলেন সব এনেছি। এত কষ্ট করে সব আনলাম, এবার বিয়েটা বন্ধ করতেই হবে। তুই নিয়ে এসেছিস তো, এবার এরপরে যা কিছু করতে হবে
সেসব আমি করব। ব্যাস শুধু যে করে হোক বিয়েটা বন্ধ করে দিন। হুম। বন্ধ করে দেখাবো আমি। ওহ, শান্তি। আজকে রাত্রে যখন আমি পুজো করব তখন কারো থাকা চলবে না এই ঘরে। ঠিক আছে ঠিক আছে, আমরা কেউ থাকবো না। আচ্ছা শান্তি চল। আ ॐ श्रिये नमः। ॐ उमायै नमः। ॐ भारत्यै नमः। ॐ भद्रायै नमः। ॐ शर्वाण्यै नमः। ॐ विजयायै नमः। ॐ जयायै नमः। ॐ वाण्यै नमः। ॐ सर्वगतायै नमः। ॐ गौर्यै नमः। ॐ चण्डयै नमः। उमायै नमः। ॐ श्रियै नमः।
এই কে ওখানে? হ্যাঁ, কে কে রয়েছে ওখানে? হ্যাঁ, তুই? হ্যাঁ আমি। তুই আবার কি করে ফিরে এলি? হ্যাঁ, এটা হচ্ছে আমার বাড়ি, এখানে আমি কারোর ক্ষতি করতে দেব না। এই, এই! করিস না। এরকম করিস না। আমি যা বলছি সেটা শোন। করিস না বলছি। তুই আমার পরীক্ষা নিচ্ছিস? আমি তোকে কিছুতেই ছাড়বো না। আমি তোকে ছাড়বো না। যতক্ষণ আমি এই বাড়িতে আছি ততক্ষণ কারোর ক্ষতি করতে পারবি না তুই। এই, যে করেই হোক আমি ওকে শেষ করবই। তা কখনোই সম্ভব নয়। আজকে এখানেই তোর অন্ত হবে।